কিরে, দুধটা গরম করে খাসনি? না মা, আমি একটু পরে খাই। আর পরে কখন খাবি? এবার গ্যাস হবে, বুঝতে পারবি। আজকাল তো ছেলেমেয়েরা ফোনেই খায়, ফোনেই ঘুমায়। মা, আজ আমার বন্ধুরা সবাই নতুন ফোন পেল। আমার কোনো চার্জ থাকে না, ভিডিও বানাতে পারি না। বন্ধুরা হাসে আমার উপর, কি বলবো ওদের। তুই কি ভাবিস যে সেই কবে একটা ফোন ছিল আমার, সেই ফোনে ঠিক মতন টাচ হয় না, ঠিক মতন চার্জ থাকে না, আর সেই ফোন দিয়ে তুই ভিডিও করে করে ইউটিউবে আপলোড করতিস। তারপরে একদিন ইউটিউব থেকে তুই টাকাও পেলি, আর সেই টাকা দিয়ে নিজের বই কেনা, নিজের পড়াশোনার খরচ চালানো, আমাকে দেওয়া, বাবাকে ওষুধ কিনে দেওয়ার জন্যও তুই টাকা দিয়েছিস। আর আমি তোর জন্য কিছু ভাববো না? আমি সবসময় ভাবতাম যে একটা নতুন ফোনের দরকার, আর যখন স্কুল থেকে টাকা দেবে ফোন কেনার জন্য, এটা তো আমার মাথায় ছিল আগে থেকে যে সেই টাকাটা দিয়ে আমি তোকে ফোন কিনে দেব। এই নে বাবা, এই ফোনটা তোর জন্য আজকে নিয়ে এসেছি সকালবেলা। কেমন হয়েছে বল? কিন্তু টাকা টাকা প্রতি মাসে যে টাকাটা দিই, সেটা কি আমি সব খরচ করি বল? এই মাসে ইউটিউব থেকে কম টাকা ঢুকেছে, আর তোমার ওষুধ, বাবার ওষুধ, আমার পড়ার ফিস, এগুলো কিভাবে হবে? সব হবে। স্কুল থেকে আজকে টাকা পেয়েছিস, আর তারপরে আমার কাজের টাকা, তারপরে ইউটিউব থেকে যে টাকাটা তুই প্রতি মাসে পাচ্ছিস। কম পাচ্ছিস ঠিক আছে, কিন্তু ওই ক্যামেরা দিয়ে যে ভিডিও করিস, ভিডিও কোয়ালিটি একদম ভালো হয় না। আর এই ফোনটা দিয়ে ভিডিও করবি, দেখবি খুব কোয়ালিটি ভালো হবে, আর অনেক ভিউজ হবে, আর তখন দেখবি টাকার কোনো সমস্যা হবে না। আর মাসে যে টাকাটা থাকে সেটা কি সব খরচ হয়? আমি বাঁচিয়ে রাখি তো, মারা কিছু বাঁচিয়ে রাখে সংসারে, বুঝিস না তুই? আর তোর করা ভিডিও গুলো খুব সুন্দর হয়, আর দেখবি সেই ভিডিওতে প্রচুর ভিউজ হবে। আর কোনো চিন্তা থাকবে না বাবা, মন খারাপ করিস না। চাটা কিন্তু দারুণ হয়েছে। তুমি চা খাওয়াই গো।